কারিগরি বিজ্ঞান মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সর্বপ্রথম আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অত্র মহাবিদ্যালয়ের সুনামধন্য অধ্যক্ষ রুহুল আমিন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি ও অত্র মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমি অফিস ম্যানেজমেন্ট এই বিষয়ে আলোচনা করব। আমার যেহেতু দ্বাদশ শ্রেণীর পঠিত বিষয় পাঠ্যক্রমিত বিষয় হবে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা। আজকে আমি তোমাদের সাথে অফিস ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, সরকারি অধ্যাপক ব্যবস্থাপনা, কারিগরি বিজ্ঞান মহাবিদ্যালয়, দেবদিঘি, গাজীপুর। তো আজকে তোমাদের সাথে অফিস ব্যবস্থাপনা প্রথম অধ্যায় এই বিষয়ে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এখন অফিস আর অফিস ব্যবস্থাপনা, এখানে অফিসটা কি আর অফিস ব্যবস্থাপনা কি, এই দুটা বিষয় সম্পর্কে আগে ধারণা নিতে হবে, তারপরে এই অধ্যায়ে আমি বিস্তারিত আলোচনা করব। আসলে অফিসটা হলো ইংরেজি শব্দ, এর বাংলা হলো দপ্তর বা কার্যালয়। অফিস একটি সামগ্রিক ব্যবস্থাপনার অংশ, এটা ব্যবস্থাপনার একটা অংশ বিশেষ। তার সাধারণ অর্থে অফিস বলতে নির্ধারিত একটা স্থানকে বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে অফিস বলতে আমরা যেখানে করণিক দ্বারা দৈনন্দিন কার্যাবলী সংগঠিত হয় এবং পরিকল্পনা থেকে শুরু করে পরিকল্পনা সংগঠন, নির্দেশনা, বাস্তবায়ন, নীতি নির্ধারণ, প্রণয়ন সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করার যে নির্ধারিত স্থান তাকে আমরা অফিস বলতে পারি। আর এই অফিস সম্পর্কে বিভিন্ন মনীষী ব্যক্তি বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। কতিপয় সংজ্ঞা আমি আলোচনায় আনব। যেমন জর্জ টেরি, তিনি বলছেন যে অফিস হলো তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ, বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সমষ্টি। আর যেহেতু তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ যাবতীয় কিছু তোমার সামগ্রিক টুপি হলো কি অফিস। আর অফিস এমন একটা কেন্দ্রবিন্দু যেখান থেকে তোমার যে একটা প্রতিষ্ঠানের পরিচালনা থেকে শুরু করে নীতি নির্ধারণ, প্রণয়ন সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়ে থাকে। আর অফিসে সাধারণত তোমার যে প্রশাসনিক কাজ এবং নিয়মিত কিছু কাজ সংগঠিত হয়ে থাকে। এই কার্যগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে। তবে অফিস মূলত একটা কেন্দ্রবিন্দু। তো জর্জ টেরি তিনি যে মতামত দিয়েছেন তার মতামত অনুসারে আমরা বলতে পারি যে আসলে অফিস এটা একটা তথ্য সংরক্ষণ করবে, প্রক্রিয়াজাতকরণ করবে, বন্টন করবে, যাবতীয় কর্মকাণ্ডগুলো সংরক্ষণ করার যে নির্ধারিত স্থান তাকে আমরা অফিস বলতে পারি। আর জেসি ডেনিয়ার তিনি বলছেন যে অফিস হলো একটা নির্ধারিত স্থান যেখানে করণিক দ্বারা দৈনন্দিন যে কার্যগুলিগুলো সংগঠিত হয় ওই স্থানটাই হলো অফিস। আর অধ্যাপক মান্নান তিনি বলছেন যে অফিস হলো এমন একটা নির্ধারিত স্থান যেখানে একটা প্রতিষ্ঠানের নির্ধারিত প্রয়োজনীয় ডাটা, তথ্য সংরক্ষণ করে রাখা হয়, রক্ষণাবেক্ষণ করে রাখা হয়, এমন একটা এবং সুশৃঙ্খল সুবিন্যাস করে রাখার যে নির্ধারিত স্থান তাকে আমরা অফিস বলতে পারি। নিজস্ব মতামত যদি সেখানে উপস্থাপন করি তাহলে এভাবে তোমরা বলতে পারো বা লিখতে পারো যে অফিস হলো একটা প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ, কেন্দ্রবিন্দু স্বরূপ। অফিসে যেখানে প্রয়োজনীয় নীতি নির্ধারণ, প্রণয়ন, পরিকল্পনা, সংগঠন, প্রেষণা, নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডগুলো যে স্থানে বসে সংগঠিত করা হয় সেই স্থানটাকে বা সেই প্লেস অফ রাইটটাকে আমরা কি বলতে পারি, অফিস বলতে পারি।